নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো মাছের ডিম দিয়ে সেরা স্বাদের রেসিপি। অনেকের কাছে মাছের ডিম খুবই পছন্দের, আবার অনেকে কিন্তু মাছের ডিম খেতে চায় না, যেহেতু মাছের ডিমের মধ্যে একটা কাঁচা কাঁচা আঁশটে গন্ধ থাকে। তবে এই রকম ভাবে রান্না করলে কোনো গন্ধ করবে না, আর খেতেও কিন্তু হবে অসাধারণ লোভনীয়। আর বড়াগুলো হবে একদম স্পঞ্জি। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি 250 গ্রাম। ডিমটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপের মতো জল, হাফ টিস্পুন লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন, ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখুন ভেতরটা কিন্তু নরম আছে, আর কালারটাও চেঞ্জ হয়নি। আর ঠিক এই রকমভাবেই সেদ্ধ করতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে ডিমটা শক্ত হয়ে যাবে। আমি এই অবস্থায় ডিমটাকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভেতরটা এই রকম একটু কাঁচা কাঁচা থাকতে থাকতেই তুলে নিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ম্যাশ করে নিচ্ছি। ডিমটা যদি পুরোপুরি সেদ্ধ হয়ে যেত তাহলে শক্ত হয়ে যেত, আর এইভাবে ম্যাশ করা যেত না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের বেশি সেদ্ধ করবেন না। দেখুন মাছের ডিমটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এইভাবে মাছের ডিমের সাথে আলু সেদ্ধ দিলে বড়াগুলো খুবই স্পঞ্জি হবে। আর যদি আলু দিতে না চান তাহলে 3 থেকে 4 চামচ বেসন একটু শুকনো তাওয়ায় ভেজে ডিমের সঙ্গে দেবেন, তাও খেতে খুবই ভালো লাগবে। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, 1 মুঠো ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। দেখুন পুরো মাছের ডিমের মিশ্রণটাকেই এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা একটা কোপ্তা ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নেব। তাহলে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, আর ভাজতে গেলে কোনো রকমভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তো কড়ায় সাদা তেল গরম করে নিচ্ছি ভালো করে। এবার তাতে দিয়ে দিচ্ছি ডিমের কোপ্তাগুলি, আর গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে। এবার এক পিঠটা 1 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য উল্টিয়ে দেব। অন্য পিঠটাকেও 1 মিনিটের জন্যই ভেজে নেব। দেখুন কোপ্তাগুলি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। এভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমরা তুলে নেব। আর এই এতটা তেলে তো আর আমরা রান্না করব না,
তেলটা অনেকটাই আমরা কমিয়ে নেব। দেখুন কোপ্তাগুলি কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। মাছের ডিম একবার এইভাবে রান্না করবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এবার একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে গুলিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে যাবে। এবার দেখুন কড়াতে খুবই কম তেল রেখেছি, 2 টিস্পুনের মতো। এবার ওতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে, 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 4-5টা গোটা গোলমরিচ দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। রসুন আর আদা বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এবার ওতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন 2 মিনিট পর ঢাকা খুলেছি, মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি 350 গ্রাম জল। কোপ্তা কিন্তু একটু ঝোল টেনে নেয়, তাই একটু বেশি জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে ওতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, অল্প একটু ঘি দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঝোলেতে ঘি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর কোপ্তাগুলি দিলে কোপ্তাগুলির মধ্যে খুব সুন্দরভাবে ঘি গরম মশলার ফ্লেভারটা, মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও দারুণ টেস্টি হবে। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2টি কাঁচা পাকা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন কোপ্তাগুলি কতটা ফুলে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর দেখুন এখন আমাদের মাছের ডিমের কোপ্তা কারি একদম রেডি পরিবেশন করার জন্য। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় মাছের ডিমের কোপ্তা কারি। রেসিপিটি ভালো লাগলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।